প্রায় 12 লক্ষ শিক্ষার্থী এইচএসসি এবং সমমানের পরীক্ষা এই বছর অংশগ্রহণ করেছে। 2700-র মতন শিক্ষা প্রতিষ্ঠান বা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হচ্ছে। অবশ্যই বাংলাদেশের ইতিহাসে এই ধরনের বন্যা বা বৃষ্টিপাতের কারণে যে ধরনের জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে সেটা খুব বেশি হয় নাই। এটা যেমন একদিকে সত্য, একই সাথে এটাও সত্য যে সবচেয়ে বেশি প্রকোপ হয়েছিল চট্টগ্রাম বোর্ডের অধীনত 5টা জেলায়, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার। এবং গভীর বৃষ্টিপাতের কারণে কিন্তু সেখানে পরীক্ষা স্থগিত করা হয়েছিল। অন্যান্য জেলায় খুব বেশি প্রকোপ পড়েনি। এখানেই আমাদের আরেকটু সচেতনতা প্রয়োজন। ফর ইনস্ট্যান্স, একটা ছবি কিন্তু সারা বাংলাদেশে খুব ভাইরাল হয়েছিল। এটা ছিল কুমিল্লার সরকারি মহিলা কলেজের কেন্দ্রে, এবং ওই একটা জায়গাতে আমরা খোঁজ নিয়েছিলাম সেদিনই। সংশ্লিষ্ট ডিসি এবং সরকারি কর্মকর্তা, সিটি কর্পোরেশনের প্রশাসক সবার সাথে কথা বলেছিলাম। ওই একটা পরীক্ষা কেন্দ্রই সেই জেলাতে পানিতে অনেকটা ডুবে গিয়েছিল। এবং আমরা দেখেছিলাম যে ছবি এসেছিল যে নৌকা বানিয়ে সেটা করে নিয়ে, এবং সেই নৌকাটা কিন্তু প্রশাসনই তৈরি করেছিল। প্রশাসন সেখানে নিয়ে এসেছিল যেমন শিক্ষার্থীরা অন টাইম পৌঁছায়। সেভাবে কার্যকর উদ্যোগও গ্রহণ করা হয়েছিল, এবং আমরা দেখেছি ওই কেন্দ্রে পরীক্ষা 1 ঘন্টা বাড়িয়ে দেওয়া হয়। সুতরাং যেখানে সমস্যা থাকে সমাধানের জন্য কাজ করা হচ্ছে। তবে একই সাথে আমাদের উপলব্ধি করতে হবে যে সরকার যখন রাষ্ট্র পরিচালনা করে, বৃহত্তর সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থীদের যে প্রত্যাশা সেটাই থাকে প্রাধান্য। এবং বিপুল পরিমাণ শিক্ষার্থী, শিক্ষকদের সাথে, অভিভাবকদের সাথে আলাপ আলোচনা করা হয়েছে, এবং তারা প্রায় সবাই ভেবেছিলেন যদি এবং বিশ্বাস করতেন যে ওনাদের যে প্রস্তুতি ছিল পরীক্ষাকে কেন্দ্র করে এবং যে শিডিউলের ব্যাপার থাকে, সেই হিসাবে পরীক্ষাটা যদি চালানো যেত তাহলে তাদের জন্য ভালো হতো। চট্টগ্রাম বোর্ডের বাইরে সবার সেটাই মতামত ছিল অধিকাংশ ক্ষেত্রে, এবং সেটি করা হয়েছে। একটা প্রশ্নপত্রে ভুল নিয়েছিল, সেখানে ইতিমধ্যে মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন যে যারা যারা পরীক্ষার্থী সেটা অ্যান্সার করছে তারা ফুল মার্ক সেখানে পেয়ে যাবে। সুতরাং বিষয়টা কিন্তু ওখানে আসলে শেষ হয়ে গেছে। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি অনেক তথ্য এসেছে যেখানে প্রকৃত শিক্ষার্থীর সংখ্যাও খুব সীমিত পরিমাণে ছিল, আবার যারা প্রকৃত শিক্ষার্থী না, পরীক্ষার্থী না, তারাও সেখানে ছিল। সুতরাং বিষয়টাকে হয়তো ভিন্ন তৃতীয় পক্ষের কোনো নিজস্ব লক্ষ্য হাসিলের বিষয় থাকতে পারে। এটা কোনোভাবে কাম্য না। বাংলাদেশে আমরা সবাই গণ অভ্যুত্থান পরবর্তী যে রাষ্ট্র কাঠামো, এখানে স্থিতিশীলতা চাই। যে কোনো একটা বিষয়কে সামনে রেখে যদি অস্থিতিশীলতা তৈরির কেউ চেষ্টা করে, সেটি আসলে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটির সাথে সাংঘর্ষিক। তবে আমরা মনে করি ফ্যাসিবাদ পরবর্তী বাংলাদেশে সবাই জাতীয় ঐক্যকে প্রাধান্য দিবে, শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য দিবে, এবং শিক্ষার্থী বান্ধব সরকার হিসেবে যে উদ্যোগগুলো গৃহীত হয়েছে, বিপুল সংখ্যক শিক্ষার্থী সেটিই চাইছিলেন। এবং বর্তমানে আবহাওয়া পরিস্থিতি যেহেতু সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট হয়েছে, আমরা বিশ্বাস করি চট্টগ্রাম বোর্ড ছাড়া, যেটা এখন পর্যন্ত স্থগিত রয়েছে, বাকি সব জায়গায় সুন্দর সুষ্ঠুভাবে পরীক্ষা হবে। এবং আমরা দেখেছি যদিও একদিকে খুব ছোট্ট একটা অংশ আন্দোলন করেছিল, তার বাইরে কিন্তু সারা দেশ জুড়ে স্বতঃস্ফূর্তভাবে সুন্দর সুষ্ঠু পরিবেশে আমরা দেখলাম যে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সুতরাং আমাদের প্রত্যাশাটাও থাকবে এরকম যে আসুন, এই দেশটা যেহেতু আমাদের সবার, শিক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ, বাংলাদেশের কাণ্ডারি, সুতরাং তাদের ভবিষ্যৎটাকে আমরা কিভাবে সুনিশ্চিত করতে পারি, আরো সুন্দর করতে পারি, তার জন্য বিভিন্ন রকমের ব্যক্তিগত স্বার্থকে একপাশে রেখে, কারো যদি রাজনৈতিক স্বার্থ থাকে তার সেটাকে একপাশে রেখে, কোনো ধরনের উস্কানি প্রদান না করে আমরা একসাথে বাংলাদেশটাকে শিক্ষার্থীদের প্রাধান্য দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। আমি তো আপনার মাধ্যমে জানলাম, এখন সুনির্দিষ্ট উদাহরণ আমার কাছে নাই, বাট আমার মনে হয় যাদের বিরুদ্ধে অভিযোগ, যদি কোনো মন্ত্রীর বিরুদ্ধে থেকে থাকে, উনি হয়তো এটার উত্তরটা সঠিকভাবে দিতে পারবেন। আমি তো ওনার জায়গায় নেই। তবে গণতান্ত্রিক বাংলাদেশে বর্তমানে যে নতুন রাষ্ট্র কাঠামো আমরা গড়ে তুলতে চাইছি, সেখানে স্বচ্ছতা থাকবে, সেখানে জবাবদিহিতা থাকবে, সেখানে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন আমরা সবার নিশ্চিত করতে চাইব, এবং সেই প্রক্রিয়াই চলমান রয়েছে। 5 মাসের সরকারে আমরা দেখেছি একটা বিশাল কর্মযজ্ঞ সম্পাদন করা হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়ের যে অর্জনগুলো রয়েছে, আমাদের নির্বাচনী যে প্রতিশ্রুতিগুলো ছিল এবং সেগুলো বাস্তবায়নের জন্য যে সমন্বিত কার্যক্রম, সেটিকে পাথেয় করে আমরা ইতিবাচকভাবে সামনের দিকে আগাতে চাই। যদি কোথাও কোনো ভুলভ্রান্তি থেকে থাকে বা দলীয় কোনো বিষয় থাকে, তাহলে অবশ্যই দলীয় প্ল্যাটফর্মে সেগুলো নিয়ে আলোচনা হবে। আমার মনে হয় বিষয়টাকে আমরা এভাবে দেখতে পারি যে এত বড় দল, যেখানে 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, 6 মিলিয়ন, ইটস এ হিউজ নাম্বার। আমরাই সেই দল যার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে প্রথম 16 বছরে হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছেন, খুন হয়েছেন, এবং জুলাই গণ অভ্যুত্থানেও কিন্তু সবচেয়ে বেশি শহীদের সংখ্যা বিএনপিতে রয়েছে। আমাদের 400 বেশি মানুষ শহীদ হয়েছেন। শুধু ছাত্রদল করাই 142 জন শহীদ হয়েছেন।
সুতরাং যে দলের সাংগঠনিক কাঠামো এত বিস্তৃত, এত বড়, পুরো পুরো রাষ্ট্র কাঠামোর ভেতরে গ্রথিত রয়েছে বিএনপি এবং অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমাদের কর্মী ভাইয়েরা, হয়তো 5 মাসের ভেতরে তার শতভাগ প্রতিফলন আমরা রাষ্ট্র কাঠামোতে দেখছি না, বাট ইনশাল্লাহ সামনের দিনগুলোতে দলীয় প্ল্যাটফর্মে দলে যারা ত্যাগ করেছে, সংগ্রাম করেছে, তাদের মূল্যায়ন দলের নীতি নির্ধারক যারা আছেন তারা করবেন। আমরা বৃহত্তর যে জাতীয় ঐক্যের বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের কল্যাণকে প্রাধান্য দিয়ে বিএনপি সরকার যেভাবে দুর্বার গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আমরা সেটিকে ধরে রাখতে চাই সামনের দিনগুলো।